ওই গাউসুস সাকালান মুরাবির আব্দুল কাদের জিলানী আল গিলানী, জিনার আব্বা সালে মুসা জঙ্গি, আল্লাহ কয় ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। আল্লাহর ওলিদের কাছে আল্লাহর রহমত জমা রাখলেন, রহমত পাওয়া যায় আল্লাহর দরবারে গেলে। মুহসিনিন বান্দাদের কাছে আল্লাহ রহমতের খাজানা রেখেছে। একটু খেয়াল করে বসলে আপনারা ওয়াজ শুনলে ভালো লাগবে। সালে মুসা জঙ্গি ওযু করে ও বাবা যখন সফরের উদ্দেশ্যে রওনা হলেন, মনে করেন এখান থেকে শায়েস্তাগঞ্জ যাওয়ার পরে মরুভূমির দেশ, আব্বা খিদা লাগছে, খিদার তাড়নায় সূর্যের তাপে চেহারাটা কালো হইয়া গেছে। উনি রৌদ্রের কারণে পানি খুঁজতেছে, পানি কোন জায়গায় পাবে। তৎকালীন তো কূপ ছিলেন, কল ছিলেন না, অটো কল সাইডবা পানি উঠাইতেন না, মেশিন ছিল না। তৎকালীন মানুষ কূপ থেকে পানি উঠাইতেন। খুঁজতে খুঁজতে কূপ পাওয়া যায় নাই, স্রোতের আওয়াজ শোনা যায়। নদীতে দেখে খুশি হইয়া গেলেন। ছোট একটা খালের মধ্যে তিনি নামলেন। হাত মুখ ধুইবেন, মুখের মধ্যে পানি লাগাইবেন, কারণ রৌদ্রের তাপে কলিজাটা শুকাইয়া ওনার যাচ্ছে। উনি ওই মুহূর্তে পানিতে নামার পরে অজু অবস্থায়, মুগ্ধ অবস্থায় দেখতেছে একটা আনার ফল অথবা আপেল আঙ্কুর বেশ আসতেছে। এটার দিকে লক্ষ্য কইরা ধরে উনি আর খেয়াল করলেন না। কামড় দিয়ে সাবাইয়া যখন গিললেন, হঠাৎ করে মনে পড়ছে, আল্লাহ আমি কার হকটা নষ্ট করতেছি? এই যে বেশি আসতেছে ফলটা, আনার ফলটা যে খাইলাম, আমার রব যদি আমার ধরে, ও সালে মুসা জঙ্গি কার তুমি ফলটা খাইলা? আল্লাহু আকবার বলেন। আমাদের ভিতরতে এই রকমের নিয়ত আসে না? ফাকনা বড়ি যদি গাছে দেই, ইন্ডা ফাঁসে থাকলে ঢিল থাকলে কখন মেলায় খাম ওই চিন্তা আছে। খাই তো খাই, আরো কতলা ফালাই আয়, কথা কন না। এরকম আমাদের বাঙালি মানুষের খাসালত, খাইতে পারতো না যেটা এর চেয়ে বেশি লই আলো, কথা কন না করে। কিন্তু আল্লাহ কয় হক করলে হক কলিবা, কার হক তুমি নষ্ট করলা? যতক্ষণ ওই বান্দা তোমার মাপ না দিব, আমি রব তোমারে সাইরা দিতাম না। এই জন্য গজলের মধ্যে আমরা বলি আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজ কর্মের ভিতরে রে বলেন আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজ কর্মের ভিতরে রে। কাজ না করলে খাওয়াই আল্লাহ, নজর রাখে রাসূল আল্লাহ। আল্লাহু আকবার কম বলেন তো। নামাজ আল্লাহর দেওয়া হুকুম, নামাজ না পড়লো খাওয়াই কেডা? নাকি খানা বন্ধ আছে? কিন্তু আল্লাহ যদি রিজিক বন্ধ করে দেয়, অসুস্থ হয়ে গেলেন, খানা বন্ধ, ডাক্তারের কাছে হবিগঞ্জ হাসপাতাল নিল, সামিজ দিয়া মুখে যদি স্যালাইন দেয়, পাতলা খিচুড়ি যদি দেয় অথবা যাও যদি দেয়, খানা রিজিকে নাই, গাল বাইয়া বাইয়া ফইরা যায়। কথা কথা খা, কারণ রিজিকের মালিক কে? আল্লাহ যদি না খাওয়ায় আপনি হাজার চেষ্টা করলেও খাইতে পারবেন না। কত নামাজ ছাইরা দেন, কত চুরি করেন, কত মানুষ ঠগান, তবু আল্লাহ রিজিক বন্ধ করে না। এই জন্য কই, কাজ না করলো খাওয়ায় আল্লাহ, নজর রাখে রাসূল আল্লাহ। ঠিক কি না? ওরে কাজ না করলে খাওয়ায় আল্লাহ, নজর রাখে রাসূল আল্লাহ। এই রাব্বুল আলামিন এমন রব যিনি তোমাকে আমাকে কষ্ট দেয় না। আল্লাহ কয় বান্দা, জিনা করলা, গুনাহ করলা, জান্না করলা না জান্না করলা, যত অপরাধ করো না কেন রে, তাহাজ্জুদের বিছনায় যদি যাইয়া সিজদা থেকে মাথাটা উঠাইয়া কোন বান্দা আমার দরবারে দুটো হাত তুলে কেঁদে দেয়, চোখের পানি নাকের আগার আসার আগে আমি বান্দাটারে রহমতের কোলে তুইলা লয়। কিন্তু ইচ্ছা অনিচ্ছা কত ভাবে আমরা নামাজ ছাইরা দেই। সালে মুসা জঙ্গি যারা নামাজ কাজা ছিল না, কোরআন তেলাওয়াতের হাফেজ ছিলেন, উনি ফলটা হাতে লইয়া আল্লাহ আল্লাহ কইয়া কান্দে, আল্লাহ কার ফল আমি খাইলাম? কঠিন হাসরের ময়দানে সবাই নাফসি আল্লাহ বলে বলে কাঁদবে। যেখানে ভাই নাই, বন্ধু নাই, বাদশা নাই, প্রেসিডেন্ট নাই, রাজা বাদশা যারাই আসক না কেন রে বাবা, বুঝা নিবেন
কারো ঘরে আল্লাহ ছাড় দিবে না, ওই দিনের নাম হাসর। কে কার হবে? ছেলে বাবা চিনবে না, সন্তানকে বাপ মা চিনবে না, সবাই কাঁদবে নাফসি আল্লাহ নাফসি আল্লাহ। ওই দিনের নাম হাসরের কঠিন ময়দান। তুমি আমি একদিন আগে আর পরে ওখানে যেতে হবে। শুধু অনুরোধ করব, যদি মদিনাওয়ালার প্রেম নিয়ে বসেন, জান্নাতটা সৌন্দর্য দেখা যাবে। মোটামুটি মাঠটা ফিলা হয়ে গেছে, ফাঁকা জায়গাগুলা দাঁড়িয়ে থাকেন না, বসে যান বাবা, একটু মহাব্বতে জিকির আদায় করেন। আওয়াজ হবে? মাশাআল্লাহ। অন্তর কাঁপে বয়ে রে, আজরাইল আসলে ফালাই মুনকার দাওয়ারে। মাশাআল্লাহ। অন্তরে কাঁপে বয়ে রে, আজরাইল আসলে ফালাই মুনকার দাওয়ারে। চক্ষু অন্ধ ফাঁক দেখি না, চক্ষু অন্ধ ফাঁক দেখি না, গুগু বালুর সরে রে, আজরাইল আসলে পালাই বাকার দাওয়ারে। মাশাআল্লাহ। জবান করেন দেখছি বালুর চরে রে, আজরাইল আসলে পালাই মুনকার দাওয়ারে। মাশাআল্লাহ। আদম দিয়ে কুদরতুল্লাহ, আদম দিয়ে কুদরতুল্লাহ, এই ভবেতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। মাশাআল্লাহ। জবান হবে। আওয়াজ হবে? আল্লাহ কবুল করেন। ফানা ফানা আদম দিয়ে কুদরতুল্লাহ, আদম দিয়ে কুদরতুল্লাহ, এই ভবেতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। মাশাআল্লাহ। যাইয়া দেখো কুরআনেতে আলিফ লাম মিম সিপারাতে। মাশাআল্লাহ। বলিয়াছেন পাক জাতে, বলিয়াছেন পাক জাতে, মোর খলিফা আদম হয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। মাশাআল্লাহ। ও গো নবী দো জাহান তোমায় না দেখিলে বাসে না গো পরাওয়ান। ফানা ফানা। ও গো নবী দো জাহান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাওয়ান। মাশাআল্লাহ। কাছে নাও না দেখা দাও না, কাছে নাও না দেখা দাও না, একটু করো মেহেরবানি, তোমায় না দেখিলে বাঁচে না গো পরাওয়ান। মাশাআল্লাহ।
ফানা ফানা আল্লাহ কবুল করেন। হেন লা হেন লা হেন লা হেন লা। একবার যদি তোমায় দেখিতাম গো নবী আমরা, একবার যদি তোমায় দেখিতাম রাঙ্গা চরণ জরা ইয়াই আমরা চুমো খাইতাম। মাশাআল্লাহ মারহাবা। হেন লা হেন লা হেন লা হেন লা হেন লা হেন লা। একবার যদি তোমায় দেখিতাম গো নবী আমরা, একবার যদি তোমায় দেখিতাম রাঙ্গা চরণ জরা ইয়াই আমরা চুমো খাইতাম। কত সুন্দর সুরো তোমার বানাই আল্লাহ মেহেরবান, তোমায় না দেখিলে বাঁচে না গো পরাণ। মাশাআল্লাহ হেন লা 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 হেন লা। দয়ার নবী বিনে গো আপন বলতে দেখি না জগতে। মারহাবা। বেবে দেখি সব বিদেশি মিশে মায়ার সংসারে, আপন বলতে কে গো নাই জগতে। হেন লা হেন লা। নাইশা দানব জনগ নবীজি, নাইশা দানব জোন চোখের পানি দিয়া তোমার দোয়াইতাম সরওয়ান। মাশাআল্লাহ দয়া যদি হয় তোমার মন আর কি মরণ হবে রে, আপন বলতে দেখি না জগতে। মাশাআল্লাহ হেন লা 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 হেন। জবান হবে মারহাবা। জবান করেন হেন লা হেন লা হেন লা হেন লা হেন লা হেন লা। চাই না আমরা রাজা বাদশার সুখ, চাই শুধু দেখিতে মুর্শিদি মাওলার মুখ। আমার মন জানে মিজানি, আমার দিল জানে মিজানি, আমার রেওয়া নাইলা গো কলঙ্কের নেই। মাশাআল্লাহ হেন লা হেন লা। আমরা মুর্শিদি নামের ভিখারি, আমরা গাউসে পাকের ভিখারি, আমার রেওয়া নাইলা গো কলঙ্কের নেই। মাশাআল্লাহ তোমরা আমায় উপায় বলো না, আমার মনের জ্বালা কি দূর হবে না, আমার কাটে না পেরেশানি, আমার কাটে না পেরেশানি, আমার রেওয়া নাইলা গো কলঙ্কিনীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ জবান হবে হেন হেন লা হেন লা হেন লা হেন। আমরা মুর্শিদি নামের ভিখারি, আমরা দয়াল নামের ভিখারি, আমরা রাসূল নামের ভিখারি, আমার রেওয়া নাইলা গো কলঙ্কিনী। মাশাআল্লাহ হেন লা হেন লা হেন লা হেন।
আসল তোরে টেনে নিও ভাইয়া দয়াল মুর্শিদ শুনছে তুমি বাবা পারের নাইয়া মাশাআল্লাহ ও মুর্শিদ বুকের ভিতর তুষের আগুন জলদি গেলে তা বাড়লে দ্বিগুণ মারহাবা মনের ব্যথা থাকি কেমনে সইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি বাবা পারের নাইয়া মাশাআল্লাহ আসল তোরি টেনে নিও ভাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি বাবা পারের নাইয়া মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান রাগ করেন, একটু মনোযোগ। জিকির করাইছি আল্লাহ নি রহমতের বৃষ্টি বন্ধ করে দেয়। বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ। বন্ধ করারও মালিক কে? আল্লাহ। একটু ঈমান আকীদা লালসর করার জন্য, পরীক্ষা করার জন্য বৃষ্টি দিতে পারে। বান্দারে ওদিকে খেয়াল করো না। গাউসে পাকের আব্বা কাঁদে বনে 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 ফলটা খাইয়া আর মনে মানে না, মনে বুঝাইতে পারে না। কারণ হক করলা হক হলেই বা কার হকরে আমি খাইলাম, সে যদি মাফ না দেয় আমি গাউসে পাকের আব্বা, তখন তো গাউসে পাক আসে নাই, হয় নাই। এত বড় আল্লাহর ওলি ওনার আব্বা। বাজানো একটু মনোযোগ আর ফ্যান নিয়ে বসে যান। আম্মা গো, ও আমার মা বোনেরা, একটু প্রেম নিয়ে বসে যান। গাউসে পাকের আব্বা কত সৎ লোক ছিলেন, কত আদর্শবান ছিলেন। হক নষ্ট করতে যাইয়া ফল খাইয়া চিন্তা করলেন, আল্লাহ যদি ধরে আমি জীবনও বাঁচতে পারবো না। একটা ফলের অর্ধেক খাইয়া ফুরা খাইলেন না, কামড় দিয়া গিলার পরে মনে হইলেন এবার ফলের মালিক কেডা, কোত্থেকে ফলটা আসলো। খুঁজতে 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 গাউসে পাকের নানার বাড়িতে গেলেন। বাগান দেখে প্রশ্ন করলেন, বাগানওয়ালার চাকরি যিনি করে ওই বাগানের চাকরকে জিজ্ঞেস করলেন, বাবা এই ফল গাছের মালিক কেডা, এই বাগানের মালিক কেডা? আব্বা একটু খেয়াল করে বসে যান, প্রেম আর ভালোবাসা নিয়ে বসে যান। আল্লাহ পরীক্ষা দেওয়ার মালিক। বৃষ্টি যদি জর্জরিত ভাবে পড়ে কিছু করার নাই। যদি ভিজাইতে চা মাওলা ভিজাইয়া দিবে, উঠাইতে চাইলে মাওলা উঠাইবে। পরীক্ষা হতে পারে, এই পরীক্ষা পাশ করার জন্য প্রেম নিয়ে বসে যাবেন। সালে মুসা জঙ্গি যান মানে বাগানটা, ওই বাগানের মালিকের কাছে গেলেন। যাওয়ার পরে মালিকরে যখন প্রশ্ন করলেন, হুজুর আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি। কয় কি অপরাধ করলেন? অপরাধটা হলো আপনার ফল খেয়ে ফেলেছি। ভুলবশত আমি ওযু করতে গেলাম, মুখ ধুতে গিয়ে নদীর মধ্যে ফলটা পাইয়া খিদার জ্বালা খেয়ে ফেলছি। হুজুর আপনি যদি মাফ না করেন আল্লাহ আমারে মাফ দিত না। গাউসে পাকের আব্বার কথা শুনে নানা গাউসে পাকের যিনি, তিনি কয় পৃথিবীর মধ্যে কত মানুষ কত ফল খায়, কত হক নষ্ট করে গো, কেউ তো জীবনে মাপ তো দূরের কথা কারো কাছে বলতে চায় না। এই লোকটা কত সৎ লোক হইলে আমার কাছে আসতে পারে। যখন মাফের কথা বললেন, গাউসে পাকের নানাও চালাক ছিলেন। কয় লোকটারে তো আমি খুঁজতেছি, মনে মনে বলে যে তোমারে আমি মাপ দিতাম না। কয় হুজুর কি করলে মাপ দিবেন? কয় আমার কর্ম করতে হইব, আমি তোমারে 12 বছরের জন্য ডিউটি দিলাম। গাউসে পাকের আব্বা কেঁদে কেঁদে কয়, ওরে বিনামূল্যে করব রে চাকরি, বিনামূল্যে করব রে চাকরি, মনিবি তোমার দরবারে, চাকরানীরা খিবারে আমারে, দক্ষ সাই অদক্ষ আমি, কিভাবে কর্ম করিব শিখাই দাও তুমি। আল্লাহু আকবার বলেন। বাজান গাউসে পাকের আব্বা সালে মুসা জঙ্গি কেঁদে কেঁদে কয়, হুজুর কি করে লাগবো?
কয় তোমার আমার বাড়ির ডিউটি দিলাম 12 বছর শেষ। কয় আমি তো চাকরি শেষ, সময় শেষ, হুজুর আমার বিদায় দেন। কয় না না বিদায় নাই। কয় কি করতে হবে? হুজুর যা বলবেন তা করব। একটা ফল ফুরা খায় নাই, সামান্য একটু মানে কামড় দিয়া খাইলেন। ওই ফলটাও যদি গাউসে বাকের আব্বা সামান্য ফলের মাপ চাওয়ার জন্য যদি কয় হুজুর 12 বছর করলাম, মাপ পাওয়ার জন্য যা বলবেন তা করব। গাউসে বাকের আব্বা সুযোগ পাইয়া বলে সুযোগ পাইলাম, তুমি জানো নি মাপ যদি পেতে হয় আমার শর্ত হইল আমার ঘরের একটা আমার কন্যা মেয়ে আছে যেটা এত কালো এবং ল্যাংড়া, খোড়া, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, চোখের জ্যোতি নাই, ল্যাংড়া, প্রতিবন্ধী মেয়েটারে তুমি বিবাহ করা লাগবে। গাউসে বাকের আব্বা কয় হুজুর এই মেয়েকে বিবাহ নয়, আপনি বিবাহ যদি আরো অন্ধ বোবা ল্যাংড়া আমার গাদে উঠাইয়া দেন আমি তা তো রাজি আছি, তবু আমার ফলের মাপটা দিয়া দাও। বাজান এই জন্য গজলে বলি বেঁচে আছো যতদিন কারো কাছে হোস না ঋণ, ঋণের পূজায় মাথায় লইয়া যাইস না কবরে, ঠিক কিনা? ওরে ফরের হক মাইরা দইরা হজ করিয়া গেলে মারা, ফরের হক মাইরা দইরা হজ করিয়া গেলে মারা, বাঁচাইতে পারবে না তোরে খানে কাবা। আল্লাহ রাসূলের নাম জফর মন অবিরাম, দুনিয়ার কাজ কর্মের ভিতরে রে বলেন আল্লাহ রাসূলের নাম জফর মন অবিরাম, দুনিয়ার কাজ কর্মের ভিতরে রে। আল্লাহু আকবার বলেন। গাউসে বাকের আব্বা কই হুজুর আমি রাজি আছি। কাজী আনলেন, বিবাহ করে দিলেন। খারাপ লাগতেছে আপনাদের? আনকমন ওয়াজে ঢুকতেছি মাত্র, মানুষগুলা বসাইবার জন্য আগের ঘটনাটা বললাম। গাউসে বাকের আম্মা এবং গাউসে বাকের কেরামত, গর্ভে থাকা অবস্থায় 5 মাস অবস্থায় কেরামত, বাবা 9 মাস অবস্থায় কেরামত, হওয়ার আগেও কেরামত, হওয়ার পরও কেরামত। গাউসে বাকের কেরামত সত্য, ওলি আল্লাহর কেরামত, নবীজির মুজিজা, আল্লাহ পাকের কুদরত, তিনটাই সত্যি। একসাথে কোন আল্লাহু আকবার। একটু মহাব্বতে দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ নবিয়ানা শাফিয়ানা মুহাম্মাদ, আল্লাহুম্মা নাবিয়ানা শাফিয়ানা। বাবা রাগ করেন না, আপনারা আসলে শুনবেন। বৃষ্টি হোক, এই বৃষ্টিতে কিছু না, নলে ভিজে যাবেন, ভিজে গেলে বাড়িতে গেলে আবার শুকনো হতে পারবেন, কাপড় চোপড় পরতে পারবেন। কিন্তু কবরে যারা ভিজতেছে, কথার কথা যারা কবরে পড়ে গেছে তারা তো দৌড়িয়া নুঙ্গি নেওয়ার জন্য আসতে পারে না, কোনো জায়গায় ঢুকতে পারে না। কবরে ফানি যাবে, সাপ যাবে, বিচ্ছু যাবে, এটাও সত্য। আবার এমনও কবর আছে জান্নাত হবে, যতই বৃষ্টি হোক না কেন ফানি তাদের গায়ে পড়বে না। জোরে কম না সুবহানাল্লাহ। বাজান আপনাদের ভালোর জন্য আমি বলি, এই এলাকাতে যথেষ্ট ভালোবাসা মানুষ আমাকে, শুধু আমাকে না, আমরার জালালি ফ্যামিলিকে প্রত্যেকটা লোক ভালোবাসে। এই গত কয়েকদিন আগে মাহফিল করে গেছি 6 তারিখ, আজকে এটা করতেছি। আবার আপনাদের এই যে আনোয়ার ফুড, সম্ভবত আমি 31 তারিখ আসতেছি, যদি তাদের মাহফিল ইনশাল্লাহ আমি ঠিক এই 9টা বাজে মাইক ধরবো। চট্টগ্রামের জয়নাল আবদিন জোবের আল কাদির হুজুর আছে, উনি আর আমি, দাওয়াতটা রাখা আছে, ডায়েরি করা আছে, ইনশাল্লাহ তারা যদি করে আসবো। তবে আপনাদের কাছে অনুরোধ করি, ম্যাক থাকবে যাবে এটা আমরা খেয়াল যদি ওয়াজের দিকে মনোযোগ থাকে। আল্লাহ করবো দেখো আমি এত ঝড় তুফান দিচ্ছি, আমার বান্দারা তো উঠতেছে না, আসলে তারা ফাতাই আজদমে গাউসে বাকের প্রেমে মজনু হয়ে গেছে। আল্লাহু আকবার। এই মগ্ন হয়ে মজনু হয়ে যদি বসেন, আল্লাহ আপনাদেরকে রক্ষা করার মালিক। কথা বলে ঠিক কিনা? আমি এত ঝড় তুফান, এত বৃষ্টি টপ টপ করে পড়তেছে, কিন্তু আমি ওয়াজের লাইন ছাড়ি নাই। কথা বলে ঠিক কিনা? ধরে রাখছি, তবু আমি চেষ্টা করতেছি মানুষটা পরিপূর্ণভাবে যাতে সুন্দরভাবে বসে। মুরাদ ভাই আসা পর্যন্ত আমার দায়িত্ব হলো মাঠটা গোছানো। এবার গাউসে বাকের আব্বা বিবাহ করলেন, সুবহানাল্লাহ। বিবাহ করার পরে গাউসে বাকের আব্বা বাসর ঘরে যাবেন, অজু করলেন। একটু খেয়াল করেন, রাগ করবেন না, মিডিয়া ভাইয়েরা কথাগুলা রেকর্ড করবেন, এটা আনকমন ওয়াজ। আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, আমরা বাসরে গেলে অজু তো দূরের কথা, বাবা ফাঁক পবিত্র হতে জানি না। ওনার কথা ছিল ওনার শ্বশুরের সাথে, মেয়েটা অন্ধ,
মেয়েটা ল্যাংড়া, মেয়েটা কথা বলতে পারে না, প্রতিবন্ধী। এবার ঘরে যাইব, লাইট তো তৎকালীন কারেন্ট ছিল না, মোমবাতি অথবা মশল জ্বালায়া ওই মহিলাটা বাসর ঘরে কোরআন শরীফ পড়ে। গাউসে বাকের আব্বা সালে মুসা জঙ্গি বারিন্দা থেকে শুনতেছে কোরআন শরীফের আওয়াজ, তেলাওয়াতের আওয়াজ। আব্বা গো, ওনার আম্মা উম্মুল খায়ের ফাতেমাতুজ জোহরা নাম, কত সুন্দর কোরআন তেলাওয়াত। গাউসে বাকের আব্বা কোরআন তেলাওয়াতের মগ্ন হয়ে বারিন্দায় বসে বসে শুনতেছে। আল্লাহু আকবার কোন শুনতে 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 ফজরের যখন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম ভালো। আসসালাতু খায়রুম মিনান নাওম। আজানের ধ্বনি যখন শুনলেন, গাউসে বেগের আব্বা দেখতেছে সালে মুসা জঙ্গি ঘরের ভিতরে মেয়েটার নূরের আলো, ফর্সার আলো, ঘরটা আলোকিত হইয়া গেছে। এত সুন্দর মেয়ে, চাঁদের মধ্যে কালিমা আছে কিন্তু মেয়ের গায়ে দাগ নাই। কণ্ঠস্বর এত সুন্দর রে, তেলাওয়াত শুনে রাত চলে গেছে। গাউসে বেগের আব্বা খবর জানে না। বাড়ির বাহিরে আইসা ওযু করার জন্য গেলেন, ফজরের ওযু। আব্বা গো, গাউসে বাকের নানা দেখে কয়, জামাই আপনি তো এখানে থাকার কথা না, আজকে তো আপনার বাসর ঘর বাড়ির ভিতরে আরেকটা পুকুর আছে, ওখানে না আপনি ওযু করবেন। কয় হুজুর রাগ করেন না, আপনি যা বলছেন তা ঠিক না। আপনি বলছেন আপনার মেয়েটা অন্ধ, ল্যাংড়া, কথা বলতে জানে না, কালো, কিন্তু আমার কার ঘরে বাসরে পাঠাইলেন, আমি ওই ঘরে যাই নাই, বারিন্দে বসেছিলাম, সারা রাত্র ওই মেয়েটার কোরআন শরীফ পড়লাম। কয় বাবা রে, রাগ করিস না, ওটা ছিল আমার হাকিকতের কথা। আমার মাইয়া রে কেন কালো বলছি, দুনিয়ার আলো আমার মেয়েরে দেখে নাই। আল্লাহু আকবার বলেন। আমার মেয়েরে কেন বোবা বললাম, আমার সাথে তার মার সাথে ছাড়া আর পৃথিবীর বেগানা পুরুষের সাথে সে কথা বলে নাই। তারে কেন ল্যাংরা খোরা বললাম, এই বাড়ি ওই বাড়ি ফাড়া গল্লিতে আমার মেয়ে যায় নাই, এই জন্যে বলছি ল্যাংরা, অন্ধ, বোবা, কালো। এই মেয়েটা আদত চাঁদে সূর্য দেয় নাই। তুমি যেরকম ফৌত পবিত্র, আমার মেয়েটা ফৌত পবিত্র। ওই গাউসে বাগের আম্মা বাসর ঘরের রাত্রে সারা রাত্র কোরআন পড়লেন, স্বামী আসার অপেক্ষাও নাই, কোরআনের মগ্ন হইয়া গেলেন। ও স্বামীও তেলাওয়াত শুনে কোরআনের মগ্ন। এই সমস্ত মেয়েদের গর্ব থেকে গাউসে বাগ হওয়াটাই সঠিক, ঠিক কিনা? আমাদের নারীরা তো সুযোগ পাইলে জলসা নিয়ে বসে যায়, ঠিক কিনা? আমাদের মা বোনেরা সবাই না, সুযোগ পাইলে মোবাইলের নেটে চলে যায়, রাত চলে যায়, ফজর হয়ে যায়, আজান দেওয়ার পরে মোবাইল তুই এক ঘুমের টাইম হয়েছে, নামাজের খবর নাই। ওদের গর্ব থেকে তো এরকম চলে আসবে, যারা মিলাদও মানবে না, দুরুদও মানবে না, অলিও মানবে না। কথা বলবে গাউসে বাগের আম্মা রাত চলে গেল, খবর নাই। ওই পরের দিন বাসর ঘর তারা করলেন। বাসর ঘর থেকে গাউসে বাগের আম্মা গর্ভধারণী হইয়া গেলেন। গাউসে বাগ যখন 5 মাস বয়সে গর্ভে ধারণী ছিলেন, বাবা লক্ষ্য করবেন, ফকির ভিক্ষুকের জন্য, ভিক্ষার জন্য যেটা বলা হয়, চাউল অথবা টাকার জন্য সাহায্য চাইতে আসলেন। আয়সা বলে, মা কে গো আছেন বাড়িতে গো? মা যদি থাকেন আল্লাহর হস্তে আমার কিছু সাহায্য করেন। আল্লাহর কথা বলতে দেরে আল্লাহর অস্ত্রটা শুনিয়া গাউসে বাগের মা বলেন, তো আল্লাহওয়ালা লোক কিনা? জোরে বলেন, আল্লাহওয়ালা লোক কিনা? আল্লাহর কথা শুনিয়া, আল্লাহর অস্ত্র শব্দটা শুনিয়া উনি সইতে পারলেন না। ভিতর থেকে আওয়াজ দিয়ে কয়, বাবা আপনি দাঁড়ান, আমি ভিক্ষা আনতেছি। এই কইয়া যখন গেলেন, কয় মা ভিক্ষা পরে সাহায্য করবেন, পরে আমার একটু দয়া করে পানি 1 গ্লাস খাওয়ান। কিছু ফকির আছে যাদের চোখ খারাপ থাকে, সব ফকির না। বাড়িতে গেলে মহিলাদের গাটকুল টোকায়, কোথায় মহিলা আছে, কানায় কানায় চা, এরকম লোক আছে কিনা? কানায় কানায় দেখে, কোনায় কোনায় তাকায়, কোথায় মহিলারা আছে।
ওই ফকিরটা চরিত্রহীন লোক ছিলেন, চোখ খারাপ ছিলেন। মা গাউসে বাকের আম্মা পানির গ্লাসটা যখন দরজা একটু ফাঁক কইরা দিতেছে, হাতটা এত সৌন্দর্য দেখা যায়। বললাম তো সূর্যের আলোর মধ্যে ঝিকঝিক ঝিকঝিক করতেছে হাতটা। এবার ওই দুষ্ট ফকির বলতেছে, আল্লাহ এত সুন্দর মহিলা, হাত যদি এত সুন্দর হয়, মহিলাটা জানি কত সুন্দর। আজকে মহিলাটারে না দেখা ছাড়া বাড়ি থেকে আমি যাইতাম না। একসাথে বলেন নাউজুবিল্লাহ। খুব খেয়াল করে বলবেন, বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী কি করলেন? পেটের গর্ভের ভিতরে ফকিরের নজর খারাপ হলো। গাউসে বাকের আম্মা বুঝে ফেললেন, বা আমদুয়ার দিয়ে গেলে ফকিরও বান্দুয়ার দিয়ে যায়, আগদুয়ার দিয়ে গেলে ফকিরও আগদুয়ার দিয়ে যায়। ওনার পুরুষ বলতে ঘরে কেউ নাই, বাফে তো সফরে গেলেন। বাজানো গাউসে বাকের আম্মা বিপদে পড়ে গেলেন। এখন কোন লোকে নাই কে ওনার সহযোগিতা করবে। চরিত্রহীন ফকিরের চরিত্রের মধ্যে এমন একটা গজব পড়লেন, সে পুরা ডুবি হইয়া গেলেন। গাউসে বাকের আম্মারে না দেখা ছাড়া সে যাইবে না, ইজ্জত হরণ করা ছাড়া সে যাইবে না। এবার গাউসে বাগ গর্বের ভিতরে আল্লাহ এই মুহূর্তে ডাক দিয়া কয়, গাউসে বাগ রে, গর্বের ভিতরে তুমি গাউসে বাগ, আমি তো তোমার মাতৃগর্ভে ওলি বানাইলাম। তুমি যদি তোমার মার ইজ্জত রক্ষা না করো, আমি তোমারে মাতৃগর্ভী ওলি খেতাব দিতাম না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাতুল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী মাতৃগর্ভে তখন 5 মাসের বয়স। আমরা যারা গর্ভে যাই 1 বছর 2 বছর 5 বছর হলো, আমাদের বিবেক ভালো করে ফোটে না, কথা বলেন। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী কেমন হলি তিনি, কেমন হলি তিনি, বাবা কথা বলো না, মোহাব্বত নিয়ে দুরূদ পড়ুন। আল্লাহুম্মা মারহাবা ওয়ালা আলে সাইয়্যিদ মুহাম্মদ ওয়ালা আলে। বাজানো আল্লাহ যখন বললেন, গাউসে বাকরে বাড়িতে পুরুষ বলতে কেউ নাই, একমাত্র তুমি গর্ভের ভিতরে আছো 5 মাস অবস্থা, আমি তোমারে মাতৃগর্ভী ওলি বানাইলাম। তাড়াতাড়ি তুমি তোমার আম্মার ইজ্জতকে রক্ষা করো। আল্লাহু আকবার বলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী মাতৃগর্ভে থেকে বাইর হইয়া বাগের সুরুত দরিয়া ফকির মার ইজ্জত নষ্ট করার জন্য রেডি হইলেন। আর গাউসে বাগ বাগের সুরুত দরিয়া ফকিরের গেডির মধ্যে কামড় দিয়া দৌড়া রইছে। গেডি কামড় দিয়া গেডির মধ্যে ধরলেন, আর 2টা হাত দিয়া ফকিরের গেডি মস্কায়া ভেঙে ফেললেন। ফকির ওখানে মারা গেল। মা আশ্চর্য হইয়া রইল, বাঘ এটা ওই লোকের দিকে কেমনে আসলো? কোথায় তো বাঘ দেখলাম না, এটা কোন জায়গা থেকে আসলো? কই বাঘ? বন তো এখানে নাই, বাঘ বন জঙ্গল কিছু নাই, কিন্তু বাঘটা যে হঠাৎ করে আসলো এটাই তো আশ্চর্য বিষয়। গাউসে বাঘের খেলা, ওনার ফাতে আজ যেমন বৃষ্টি দিল আমরা খুশি, কথা কন না কা? বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু যদি উনি রহমতের বৃষ্টি দিয়ে আমাদেরকে ভিজাইতে চায় ভিজে যাব। তবু আজকের মাহফিল আমরা সাকসেসের চেষ্টা করি, আল্লাহ না চাইলে কিছু করার নাই রে বাবা। এটাও একটা ইমানি পরীক্ষা, ঠিক কিনা? যে যাই বলক না কেন, আজকের এই প্রোগ্রাম আমি মনে করি সাকসেস। আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ হয়ে গেছে। মুরাদ ভাই আসলে আরো লোক হবে, তবে শর্ত হইল যথেষ্ট তাবারুক আপনাদের জন্য করেছি। গাউসে বাগ এখানে নয়, শুধু আজকের এই প্রোগ্রামটুকু যারা আসছে আমি চেষ্টা করছি আরো কিছু আনকমন আলোচনা আছে করার জন্য, তবে সুযোগ দিলে হবে, কারণ আপনারা সুযোগ না দিলে হবে না রে বাবা। দুনিয়া দুনিয়া করেন না। বাদশা থেকে ফকির বানাইতে 1 সেকেন্ড লাগে না, আবার ফকির থেকে বাদশা বানাইতে রবের 1 সেকেন্ড লাগে না, কথা কর না।
আল্লাহ চাইলে সব কিছু হয়। এই জন্য অনুরোধ করি, আমরা যেহেতু আজকে বসছি অহংকার তাকাব্বুরি বলে, গাউসে পাকের প্রেমে মগ্ন হইয়া আজকের এই জান্নাতে বসে যান আর মহাব্বতে আমার সাথে গাউসে পাকের নাট্যকে বলেন, আই বড় পীর আব্দুল কাদের জিলানী জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় ফানি। আই বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামের গুণে আগুন হইয়া। জিলানিতে জন্ম তোমার, তরিকা হয় কাদরিয়া, আবু সালে জঙ্গি মুসা আপনার হয় যেন ফিতা। আল্লাহু আকবার বলে। উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা আপনারই জননী মা, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় ফানি। আয় বড় ফিরে আব্দুল, রমজানেরই পয়লা দিনে বড় ফিরের জন্ম হয়, দিনের বেলায় খান নাই দুধ, তাতে ফিরের রোজা হয়। সুবহানাল্লাহ। গাউসুস সাকালাইন বড় পীর আব্দুল কাদের জিলানী রমজানের পয়লা দিনে দুনিয়াতে আগমন করলেন। আল্লাহু আকবার কম। জন্ম হইলেন, তিনি কি করলেন? মা জননী দিনের বেলায় ছেলের বুকের মা মানে মার বুকের মধ্যে ছেলের বুক লাগায়া দেয়, মুখের মধ্যে দুধ লাগায়া দেয়, কিন্তু ছেলে মুখ সরাইয়া নেয়। মা ওয়া ওয়াও করে কান্দে, আম্মা আমি তো রোজাদার, আমাকে দুধ দেওয়ার জন্য অনুরোধ করছি, আপনি দুধ দিয়েন না, এখন ইফতারের সময় হয় নাই। যতবারে মুখটা দুধের মধ্যে মুখ লাগায়া দেয়, মা জননী বুক টেনে টেনে ছেলের মুখে লাগায়, আবার মাথা টেনে বুকের মধ্যে লাগায়, কিন্তু ছেলে মুখ সরাইয়া নেয়, মাথা টেনে সরাইয়া নাই। শিশু বাচ্চা রোজা রইলেন, মা বোঝে না, কিন্তু মা জননী জানে না, মনে তো বোঝে না আমার ছেলে দুনিয়াতে আসছে। শাল দুধ যেটাকে বলা হয়, বাচ্চা হইলে মা জননী ওই দুধ পানটা করাইতে বাচ্চাদেরকে চেষ্টা করে, কথা কোন ঠিক কিনা? কিন্তু যতবারে মুখ টেনে নেয় দুধ পান ছেলে করে না। আশ্চর্য হয়ে গেলেন মা। একদিন গেলেন, দ্বিতীয় দিন গেলেন, 3 দিনের দিন বুঝে ফেললেন যে দিনের বেলা আমার ছেলে কাঁদে না। যখন আজান দেয়, মাগরিবের আজানটা পড়ে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সাথে সাথে গাউসে পাক ওয়াও ওয়াও করে কেঁদে কেঁদে কয়, আম্মা আমি আপনার শিশু বাচ্চা গাউসে পাক রোজাদার, দয়া করে আমাকে আপনি দুধ পান করান, আমি ইফতারিটা করে রোজাটা ভেঙে নেই। আল্লাহু আকবার বলেন। ওই গাউসুস সাকালাইনের আম্মা 3 মাস অবস্থা নয়, 5 মাসের পরে 9 মাস হওয়ার আগে নিজের বাগানে গেলেন আঙ্গুর পাড়ার জন্য। আঙ্গুরের থোকনার মধ্যে সুতালি সাপ, চিকন সাপ, এক জাতীয় সাপ দেখবেন গাছের মধ্যে গড়ে, ওই সাপটা আঙ্কুরের থোকনার মধ্যে ফেসাইয়া দইরা রাখছে। আল্লাহু আকবার খান। ফেসাইয়া যখন দইরা রাখছে গো, মা জননী আঙ্কুরের থোকনার মধ্যে হাত লাগাইবেন, গাউসে পাকরে আল্লাহ ডাক দিয়া কয়, গাউসে পাক তুমি তো গর্বে আছো রে, তোমার মারে যদি সাপে কামড় দেয়, এখন মারা গেলে তুমিও গাউসে পাক মারা যাইবা। তুমি যদি মারা যাও, আমি বরফের কারে বানাইব। ও গাউসে পাক, তুমি এই গর্বের মধ্যে থাইকা তোমার মাকে সাপের কামড় থেকে বাঁচাইয়া দাও, আমি তোমারে বেলায় দান করলাম। বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী গর্বে থেকে মা জননীর নারী, আর যে মা খাইলে বাচ্চাদের নাভির মাধ্যমে খানা ফেটে যায়, খুব খেয়াল করবেন, পেটের ভিতরে বাচ্চা যখন থাকে মুখে খায় না, মুখে খানা যায় না, মার গর্ভ থেকে পেট এবং নাভির সাথে কানেকশন থাকে কি থাকে না? ওই নাড় থেকে নাড়ের খানা চলে যায়। গাউসে পাক ওই নাড়ের হাত দিয়া গাউসে পাক নাড়ের মধ্যে ধরলাম, দইরা একটা মশরা দিছে গো। গাউসে পাকের আম্মা থুকনার মধ্যে হাতটা রাখতে যাইয়া জাগার মধ্যে বেহুশ হইয়া গেছে। সাপের কামড় থেকে মা জননী বাইসা গেছে। গাউসে পাক কেমন গো,
কেমন গাউসে পাক, কেমন আব্দুল কাদের জিলানী। মা জননী থুক না হাত রাখবেন আর আল্লাহর হুকুম পাইয়া বেলায়েতি শক্তি দিয়া মা জননীকে ওই সুলতান আলী সাহেবের কামড় থেকে বাঁচায়া দেয়। শুধু তাই নয়, বসে বসে যারা বেলায়েতি লোক আছেন বাবা, শুধু তারা নয়, যদি ওযু থাকে মুরাকাবা মুশাহাদার মধ্যে রাত্রে বসে যাইবেন, একদিন দুই দিন ধ্যান করবেন। মুরাকাবা মুশাহাদা সবাই বুঝবে না, সবাই জানবে না, কারণ বিনা তারা যেটা কথা বলা হয়, ওই মুরাকাবায় বৈশা চক্ষু বন্ধ কইরা অন্তর চক্ষু খুইলা যার কথাটা স্মরণ করবেন বাবা, যেইভাবে মোবাইলে নেট এমবি চালু কইরা আমেরিকাতে বিনা তারে বিনা জাহনে কথা মোবাইল ফোনে নেটে এমবির দ্বারা ভিডিও কলে কথা বলা যায় কি যায় না? একটু জোরে কোন মানুষ বানাইল না মোবাইল এমবি নেট, এগুলার দ্বারা যদি সেকেন্ডের আগে ভিডিও কল দিলে আমেরিকা সেকেন্ড লাগে না? যায় কি যায় না? এক সেকেন্ডে কথা মোবাইলে চলে আসে, ভিডিও কলে দেখা যায়, লাইভ দিল লাইভ দেখা যায়। আল্লাহর কসম খাইয়া কই, এটা মানুষ বানাইছে মোবাইল, মানুষ বানাইছে টাওয়ার নেটওয়ার্ক, আর বেলায়েতটা বানাইছে আল্লাহ, ঠিক কি না? ওই বেলায়েতি আল্লাহর ওলিদের দিকে কলব যখন মুতওয়াজ্জ করে দিবেন, আপনি চক্ষু বন্ধ কইরা যার কথায় ধ্যান করবেন, যদি সঠিক ওযু হয়, ধ্যান যদি সঠিকভাবে করতে পারেন, যেটার নাম হলো মুরাকাবা মুশাহাদা। আল্লাহু আকবার কোন। ওই মুরাকাবায় বৈশা যার কথা আপনি স্মরণ করবেন, আল্লাহ সাথে সাথে ওই লোকের চেহারা এবং কোন জায়গায় আছে ওই জায়গাটা আপনার চোখের সামনে তুলে ধরিবা। লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা। বলেন কি যে সুন্দর মদিনা, আমরা কেমনে যাব জানি না। আহ কি যে সুন্দর মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন দয়া করো দয়াল আল্লাহ, দয়া পুরো মনের বাসনা। লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। বাজান আমরার মনের বেদনা, বলেন শুনাইলে কেউ শোনেন না। আহা বুঝাইলে কেউ বোঝে না, বাইরে বুঝাই আমার শুনেন শাহে মদিনা। লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহু, ইল্লাল্লাহ বলো ইল্লাল্লাহু, হো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আল্লাহ, তাকায় দেখো না আজকের এই নয়া ফাতারিয়ার দিকে, এত আজরে বৃষ্টি তবু ফাগলগুলা ওঠে না। মারহাবা খান। এই জন্য গজল কই, প্রেমিক মরলে বাতি জ্বলে, বেঈমান মরলে জ্বলে না রে, মুর্শি মরলে জ্বলে না। রাগ করতেছে, কারণ এই অবস্থায় শিশু শ্রেণীর মধ্যে পাবলিক ধরে রাখাটা বড় একটা ইমানি দায়িত্ব, বড় একটা কষ্ট, কথা কোন ঠিক কিনা? এই জন্য বলেন, প্রেমিক মরলে বাতি জ্বলে, বেঈমানে মরলে জ্বলে না রে, ও হাবি মরলে জ্বলে না। প্রেমিকেরা রসুল চিনে, ও ভাবিরা চিনে না, ঠিক কিনা? প্রেমিক মরলে বাতি জ্বলে, বেঈমানে মরলে জ্বলে না রে, বেঈমানে মরলে।
প্রেমিকেরা অলি চিনে ওহাবিরা চিনে না। প্রেমিক ছিলেন হামজালা, নবীর প্রেমে জীবন দিল। প্রেমিক ছিল হামজালা, নবীর প্রেমে জীবন দিল। ফেরেশতারা গোসল দিল, ফেরেশতারা গোসল দিল। বেঈমানেরা ছিল না। প্রেমিকে মরলে বাতি জ্বলে, ওহাবি মরলে জ্বলে না রে, ওহাবি মরলে জ্বলে না। প্রেমিকেরা নবী চিনে, ওহাইবারা চিনে না। ঠিক কিনা বাজান? ওই আল্লাহর ওলির মাহফিল ফাতেহ আজম গাউসে পাক, যার নামে আগুন পানি হয়ে যায়। তুমি জিলানির জিলানি মারহাবা কোন, কুতুবে সুবহানি আব্দুল কাদের জিলানি। ওই বড় পীর আব্দুল কাদের জিলানির আজকের ফাতেহ আজম 26তম ওনার আওলাদ এসেছে, উনি আখেরি মুনাজাত করবে। মুরাদ ভাই আসবে, আমি ছেড়ে দিব। শুধু গাউসে পাকের এই কেরামতি নয়, আরো কেরামতি আছে। আমি ওয়াজ আনছি 2.5 থেকে 3 ঘন্টার জন্য। তবে অনুরোধ করবো, আমার একটু সময় দেওয়া লাগবে। এই সময়টা আপনারা থাকতে চান কি চান না? আল্লাহ সবারই কবুল করে। হাত তোলা দিয়ে দেখান নারায়ে তাকবীর। আওয়াজ হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী ওলির দুশমনেরা, নবী ওলির দুশমনেরা পবিত্র ফাতেহ আজম। আল্লাহ আমিন কোন, আল্লাহ কবুল কর, আমিন বলেন। মাঠটা মোটামুটি গরম, মানুষ কিন্তু আজকে জায়গা লবে না। শুধু হয়তো বৃষ্টির কারণে অনেকে আটকে গেছে, যে জায়গা আছে সেই জায়গা দাঁড়িয়ে আছে। কথা কোন ঠিক কি না? ইনশাআল্লাহ আপনাদের জন্য যথেষ্ট তাবারুক। কেন তাবারুকের দাওয়াত দিই? যদি চলে যান এই তাবারুকগুলা খাইবো কাটা। কথা কোন ঠিক কি না? এই জন্য বারবার বলতেছি তাবারুক যথেষ্ট আছে। আমি এখানে না, শুধু এই নয়া ফাতারিয়া 2-4টা মাহফিল প্রতি বছরে করি কি করি না? প্রত্যেক বছর আমরা এক ভাই না এক ভাই থাকি, হয়তো সোহরাব জালালি নলে আমি থাকি। এইভাবে আমরা জালালি গ্রুপ একজন না একজন আপনারা ভালোবেসে রাখেন। তো আমার আর একটা মাহফিলও আছে। কিন্তু গাউসে পাক ইনি মা জননীকে বাঁচাইলেন। দুনিয়াতে আসার পরে 3 মাস যখন চলে, 3 বছর যখন গাউসে পাকের হয়েছে, 3 বছর অবস্থা গাউসে পাক আম্মার দিকে তাকায় না। আল্লাহু আকবার। একটু খেয়াল করবেন, খুব নজর। আমি বলছি আনকমন ওয়াজ, যেটা শোনেন না এটা শোনানোর চেষ্টা করতেছি। বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী, যিনি মাতৃগর্ভে ওলি হয়ে এসেছেন, রুহু জগতে ওলি ছিলেন। আব্বা ওই বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী, যেটার জন্য আমরা বলি গাউসে পাক তোমার কান্দে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম। ঠিক কি না? গাউসে পাক তোমার কান্দে নবীজির কদম, সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম। একটুখানি নজর দাও ওগো কুতুবে রাব্বানি, বাগদাদে ঘুমাইতেছে জিলানী। আল্লাহু আকবার বলেন। ওই বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী 3 বছরের বয়সে আম্মা ডাক দিয়ে কয়, ছেলে রে তুই যে আমার দিকে তাকাস না, আমার তো কষ্ট লাগে রে বাবা। কেন তুই চাস না? কয় মা তুমি আমারে আগে বলে দাও, আমারে তুমি মাফ করছো নি? কই আমি তোরে কি মাফ করতাম? কই মা তোমার খেয়াল আছে কিনা জানি না, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি। তুমি যদি মাফ না দাও, আমার নামাজ রোজা হজ জাকাত আল্লাহ কবুল করতো না। গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী কইয়া, ও আমার যুবক ভাইরা শোনেন, মারে কত ইজ্জত করলেন। 3 বছরের বয়সের ছেলে, কি বুঝতেন কি জানতেন? কই মা, ও মা, মা গো মা, জগতে আল্লাহ মা এবং বাবার এমন সম্মান দিছে গো, আমি যত বড় গাউসে পাক হই না কেন, তুমি যদি আমার মাপ না দাও, আমার আল্লাহ আমার দিকে ফিরা তাকাইতো না। আল্লাহু আকবার কোন। এই মা জননী অনেকের আছে কি নাই? অনেকের মা আছে, বাবা নাই।
অনেকের বাবা আছে মা নাই, কত রকমের ছেলেরা মা বাপরে ঠগায়। মা বাবা তোর জন্য কষ্ট করে জায়গা বেচা তোর মাস্টার ডিগ্রি পাস করায়া জজ বানাইছে, উকিল বানাইছে, ব্যারিস্টার বানাইছে, ডাক্তার বানাইছে, ডক্টর বানাইছে। তুই মা বাপের এলাকায় রেখা মা বাপের গড়ট ঠিক মতন করস না, শহরে যাইয়া ফাঁসতলায় শুয়ে থাকস। কথা কয় না? বহু ছেলে এরকম আছে বিদেশ থেকে মা বাবার অ্যাকাউন্টে টাকা দেয় না, বিয়া করছে নতুন নতুন বিবির অ্যাকাউন্টে টাকা দেয়, বাবা খাইতে খানা পায় না, সকালে খাইলে বিকালে খাইতে পারে না, অসুস্থ বাবা, ফান কিনার টাকাও নাই, মোবাইলে কি ফোন করবে জানে না। ওই বাবা ঘরে বসে বসে ছেলের জন্য দোয়া করে, আল্লাহ আমার ফুট ফোন করে কইছে মালিকে 3 বছর 3 মাস নাকি বেতন আটকায়া রাখছে। বাবা মা বসে বসে নামাজের মসলায় দোয়া করে আর বিবির কাছে টাকা ফাটায়। ওই বিবি মার্কেট নিজের মন মতন করে, 2-10 লাখ টাকা হইলে ওই জামার জিগায় না, আরেকজনের হাত ধরে চলে যায়। এরকম নসিমা দেশে হয়েছে কি হয়েছে না? জোরে বলেন। মা বাবারে ঠগাইয়া তুমি বাদশা হইবা, প্রেসিডেন্ট হইবা, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। এই জন্য গজল মধ্যে আমরা বলি তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই, ঠিক কিনা? জাগা সম্পদ ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে লইয়া কে নিবে কবরে রে, কি খেলা খেলাইছো দয়াল রে, ও দয়াল খেলা চমৎকার, নাফাকে মানুষ বানায়া বসাইছো বাজার রে, কি খেলা খেলাইছো দয়াল রে। আমরা সবাই গুনাহগার, কথা কন্যা কা? কেউ জান না অপরাধ করছি, কেউ না জান না করছি, কেউ নামাজ ইচ্ছা করে ছাইরা দিছি, কেউ ঘুষ খায় জান না, কেউ সুদ খায় জান না, কেউ জিনা করে জান না। এরকম লোক আমরা আছে কি নাই? বহু গুনাহগার, গুনাহ মাফ করার মালিক কে? আল্লাহ দোহাই দিয়ে বলে একটু মহব্বতে বলেন গুনাহ মাফের মালিক কে? বাজান মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, তোমাদের ভালোর জন্য বলি আজকে ফাতিহাজ নামে বসে চরে বাবা, হয়তো আল্লাহর কাছে যাইলে রহমান নামের খাতিরে আল্লাহ গুনাহ মাফ দিলে কারো কিছু করার আসেনি। আল্লাহ যদি তোমার মাফ করে দেয় কোন বান্দার নালিশ নাই, নালিশ থাকলো আল্লাহর কিছু আসে যায় না। আমরা আজকে গুনাহ মাফের আশা করে বসছি। আল্লাহ তুমি দেখো আমাদের জানা গুনাহ, অজানা গুনাহ, ইচ্ছার গুনাহ, তুমি মাফের মালিক, কারণ তুমি তো বলেছো ইয়া খালেকু মালিক, নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, রহিম রহমান নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, জলিল জব্বার নাম তোমার আল্লাহ, আল্লাহ, ও আল্লাহ। আল্লাহ তাকায়া দেখো বহু বান্দাদের মন গলে গেছে। মা গাউসে বাগের মার জন্য গাউসে বাগ কান্দে, মাফ চাওয়ার জন্য 3 বছর বয়সে গাউসে বাগ মার দিকে তাকায় না, কেঁদে কেঁদে কয় আম্মা যদি তুমি আমারে মাফ না দাও আমি কার কাছে যাইব? ও মা, মা তোমার দিকে আমি তাকাইতাম না, আগে বলো তুমি আমারে মাফ করছো নি? দেখেন মা এবং ছেলের মধ্যে কি ঘটনা হয়। এই দোয়াটাই ওয়াজটা করে যাবো। তবে অনুরোধ থাকবে আপনারা যারা গাউসে বাগকে মহাব্বত করেন এই ফাতিহাজ নামের মাহফিল এসে বলেন তো খুশি না বেজার? একটু জোরে বলবেন খুশি না বেজার? আপনারা বলেন অনেকের মা আছে বাবা নাই, অনেকের বাবাও নাই মা নাই, এরকম লোক আছে কি না? তাহলে মার ওয়াজে ঢুকতেছি গাউসে বাগের আম্মা উম্মুল খায়ের ফাতেমা বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানী। দেখেন এখানে মা ছেলেরে কেমনে মাপ দেয়, ছেলে কেমনে মা থেকে মাফ নেয়, এই ওয়াজটা শুনে নিবেন বাবা। তবে অনুরোধ থাকবে আজকে যারা মা হারায় বসেছেন এখানে বলেন তো মার মতন দয়ালু আর কেউ হয়নি? মা যদি দোয়া করে আল্লাহ রসুল কয় তারে আল্লাহ বাদশা বানায়া দেয়। মা যদি দোয়া করে আল্লাহ কয় তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়।
মা যদি দোয়া করে আল্লাহ কয় তার দুনিয়ার বাদশা আল্লাহ বানায়া দিবে। মা যদি দোয়া করে আল্লাহ কয় আমি তার গুনাহ মাফ করে দিব। মা যদি দোয়া করে আল্লাহ কয় তার আমি বেলায় দিয়া ওলি বানাইমু। ওই মার দোয়া আমরা চাই কি চাই না? একটু মহাব্বত করেন, মহাব্বতে বলেন চাই কি চাই না? তাহলে মহাব্বতে বলেন মা গো তোমার মতন কেউ আমায় বুকে নেয় না টেনে, আদর করে বুকে লয়ে। এই মা জননীর ভালোবাসা নিয়ে, মা জননীর প্রেম নিয়ে বরফির আব্দুল কাদের জিলানী কেঁদে কেঁদে কয় আম্মা আমি 5 মাসের গর্ভ থাকা অবস্থায় তোমার সন্তান। তুমি মা জননীর মনে আছে কিনা জানি না, কিন্তু এর আগে আমি মা জননী তোমার সাথে আর একটা বিয়াদুফি করেছি আম্মা। 9 মাস সময় যখন তুমি আঙ্কুর ফল ফাড়ার জন্য আমাদের আঙ্গুর বাগানে গিয়েছো গো মা, ফলে হাত দেওয়ার আগে তুমি লক্ষ্য করো নাই আমি ফ্যাট থেকে গাউসবাগ দেখেছি। মা তুমি জানো না এখানে যে সাপ আছে, এখানে যে সুতানালি সাপটা আঙ্কুরের থোকনার সাথে পেঁচায় রয়েছে, তুমি মা দেখো নাই? আমি মা গাউসবাগ আল্লাহ আমার পাওয়ার দিছে, ক্ষমতা দিছে। আমি দেখি মজার ঘটনা সামনে আসতেছে, সময় বেঁধে বলবো, আমার একটু সময় দিতে হবে। তবে অনুরোধ থাকবে এবার মা জননীর কাছে কথা বলে কেঁদে দিয়েছে গাউসবাগ। আম্মা আল্লাহ আমারে বলছে গাউসবাগ তোরে আমি মাতৃগর্ভে অলি বানাইলাম। ওরে গাউসবাগ তুই তোর মার গর্ভে থাকা অবস্থায় সুতানালি সাপটা যদি তোর মারে কামড় দেয় তোর মা মারা যাইব। এই মুহূর্তে তোর আম্মা মারা গেলে তুইও গর্ভে মারা যাইতে হবে। আমি তোরে গাউসবাগ অলি বানাইতে পারতাম না, আমি তোর বেলায় তুই ফাওয়ার দিলাম, তুই গর্ভে তাইকা তোর আম্মা জানরে সাপের কামড় থেকে বাঁচাইয়া দে। আল্লাহ পাওয়ার ক্ষমতা দেওয়ার কারণে আল্লাহর ওলিরা প্রয়োগ করে, ব্যবহার করে, আল্লাহর শক্তি দিয়ে আল্লাহর ওলিরা চলে। কথা কন না কেন? ওই গাউসবাগ মার নারীর মধ্যে ধরে যেই নারটা ফুতের নার আর নারী মান নারের সাথে একসাথে ছিল, যেটা দিয়ে খানা গাউসবাগের পেটে যায়, ওটার মধ্যে হাত পেঁচায় টান দিতে দেরি গাউসবাগের আম্মা থোকনার না ধইরা বেহুশ হইয়া পড়ে গেছে। কয় মা তোমার কাছে ওইটা আমি কিরকম লাগছে? কয় পুত্রবোধ সব কিছু মাপ দিলে তোরে আমি এটা মাপ দিতে পারি না। মা কইতে দেরি গো, ছেলে কেঁদে কেঁদে গে আম্মা তুমি যদি আমার মাফ না করো আমি যত বড় ওলি হই না কেন গো আম্মা আমার নামাজ রোজা হজ যাকাত আল্লাহ কবুল করতো না। এত বড় ওলি হই আমার কদমে পড়ে গাউসবাগ কান্দে আম্মা তুমি আমারে যদি মাফ না দাও আল্লাহ আমারে মাফ দিত না গো মা। কত কষ্ট, কত বেয়াদুফি, কত রকমের লাঞ্ছিত, গালি গালা, চোখ গরম করে কথা আমরা আব্বা আম্মার সাথে বলেছি। ওই মা বাবা যদি মাফ না দেয় আমি জালালি মুরাদ ভাই এবং ফিসা হুজুর যতই দোয়া করাক না কেন আল্লাহ দোয়াগুলা কবুল করলো আপনারে মাফ দিত না। কথা বলেন। ওই মা জননীকে ভালোবাসা আল্লাহ দোহাই দিয়ে বলি গাউসবাগ বলে আম্মা কিন্তু তুমি জানো না 5 মাসের গর্ভে থাকা অবস্থায় আমি দেখলাম তোমার ঘরে, তুমি ঘরে একা ছিল, আমার আব্বু বাড়িতে ছিল না। ফকির আসছে ভিক্ষুক আসছে ভিক্ষার জন্য, আল্লাহর ওয়াস্তে ভিক্ষা চাইলো, চাওয়ার মাধ্যমে তোমার কাছে ফানি খুঁজছে। তুমি ফানি দিতে যাইয়া ওই বেয়াদবটা একবার আগদুয়ারে যায় একবার বান্দুয়ারে যায়। তুমি সৌন্দর্য দেখিয়াতে খারাপ কুচক্র নষ্ট নিয়া, চোখ খারাপ নিয়া, মনস্তাপ নিয়ে তোমাকে ইজ্জত নষ্ট হরণ করার জন্য সে যখন মনস্তাপ নিয়ে তোমার সামনের দিকে আগাইলো, আমি গাউসবাগ ফেড়ে থাকা অবস্থা আল্লাহ আমারে এলহাম জারি কইরা কয় আল্লাহ গাউসবাগ রে তোর মার ইজ্জত যদি তুই না বাঁচাইতে পারস রে আমি আল্লাহ তোরে মাতৃগর্ভে ওলি বানাইতাম না। আম্মা তোমার মনে পড়ছে নি গো মা ওই দিন আমি বাগের সুরুত ধরিয়া ফকিরের মোটকায়া গেড়ি ভাঙ্গা দিছি। এবার গাউসবাগের আম্মা গাউসবাগের বুকের সাথে জড়াইয়া কয় পুত্রে ফোর আমার স্মরণ হইছে, মনে হইছে তুই যে আমার ইজ্জত রক্ষা করছ এই কারণে আমি তোরে ওই ব্যথাটার দুঃখ মাফ করে দিলাম। আজকে যারা অনলাইন মার্চ আল্লাহু আকবার
ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। বাজার এই তো ভালো লাগতেছে, আরো ওয়াজ আছে, ওয়াজ মাত্র শুরু করলাম, শুনবেন? কারণ আপনারা জানেন এটা আমি নতুন না, 2-2.5 ঘন্টার নিচে আমরা ওয়াজ করি না, কথা কোন ঠিক কিনা? মাত্র ওয়াজ শুরু, আরো নতুন নতুন ঘটনা আপনাদের এরকম যেগুলো আপনারা শুনছেন না। কিন্তু অনুরোধ থাকবে, যদি রসুলকে ভালোবাসেন বলেন তো, যাইন না না যাইন না, বহু অন্যায় মা বাপের সাথে আমরা করছি কি করছি না? একটু জোরে কোন, করছি কি করছি না? ওই মা বাপের সন্তানের কাছে আজকে আমার অনুরোধ, গাউস পাকের ফাতে ইয়াজদামে এসে গাউস পাকের দয়া নজর সে একজন প্রেমিক বলবেন যে হুজুর আমি অন্যায় করেছি, যেটাই করলাম আমি জানি, খোদা জানে। আজকে গাউস পাকের মাহফিলে আমার মা বাপের জন্য আমি দোয়া চাই, আল্লাহ যেন মা বাপের দোয়ার উসিলা আমারে মাফ করে দেয়। আমি এই ফাতে ইয়াজদামের মাহফিলে আগামী বছর এই সুরমা মাইকের জন্য 5,000 টাকা কোরবান করব। 5টা মিনিট শুধু আপনাদের কাছে কিছু চাই, আমি ওয়াজ করি, আপনাদের থেকে বিদায় নিব। একটা লোক গাউস পাকের নামে 5,000 টাকা আগামী বছরের জন্য, একজন প্রেমিক চাইলাম, মার পাগল বাবার পাগল গাউস পাকের নামের উপরে কোরবান করবেন, অনুরোধ থাকবে। হ্যাঁ মারহাবা, নারে তাকবীর। আওয়াজ আপনারা না দেন, একটু বসলে সমস্যা আছে, 10টা মিনিট সময় দেন, কালেকশন করি, এরপর আওয়াজ ধরবো। কারণ মুরাদ বা আশক আমি মানুষগুলোর যোগায়া দিই, যথেষ্ট তাবারক আপনাদের কাছে আছে, আমি অনুরোধ করবো তাবারকগুলো নিয়ে যাবেন। আমার ভাই মোহাম্মদ, না ওনার নামটা নাজমুল ভাই প্রথম ডাকে মা বাপের আশেক হইয়া আব্বা আম্মার জন্য দোয়া চাইয়া গাউস পাকের ফাতাই ইয়াজদামে শরীক হইবেন মাইকের জন্য। আগামী বছর 5,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া আল্লাহ আমার বাবারে কবুল করো, মঞ্জুর করো, নুরিমা বকশিশ করো, দানের হাদিয়া সোনার মদিনে ফুসাই দাও, আখিরাতের ঘাটতি পূর্ণ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানায়া দাও আল্লাহ। গাউস পাকের নজরও তাওয়াজ্জুহ ফয়েজ দিয়ে অন্ধকার কলব মদিনায় না বানায় দাও। আব্বা আম্মার কলিজা ঠান্ডা করো গো, এই 5,000 টাকার বদৌলতে পুরা ফ্যামিলিকে নবী দেখায়া কলিজা ঠান্ডা করো, কোন আমিন। ওনার আম্মা নাই, আম্মার কবর জান্নাত বানাইয়া দেন, রাসূলের রওজার সাথে আম্মার কবর সূরা করে দেন, আব্বার হায়াতে বরকত দিয়া দেন, আল্লাহ মক্কা মদিনা যাত্রী বানাইয়া দেন। আবার মহব্বতে চিল্লায় কোন আমিন। মোহাম্মদ রেজওয়ান হোসেন ফরজ ভাই, রেদওয়ান হোসেন ফরজ ভাই, উনি আগামী বছর তাবারুকের জন্য ফাতে ইয়াজদামের মাহফিলে কোরবান করবেন একটা খাসি। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ এই খাসির দাম কমপক্ষে 10,000 টাকা, কথা কন না। বর্তমান খাসি 10,000 টাকার নিচে যদি 5,000 টাকা নেন, এটারে ছাগলের ছা দেওয়া যাবে, কথা কন না। 10,000 টাকার নিম্নতম ধরে রাখেন, এই একটা খাসি 1 নম্বরে ফাতে ইয়াজদামের মাহফিলে তাবারুকের জন্য আমার ভাই ফরজ ভাই কবুল করলেন। আল্লাহ তুমি কবুল মালিক, কোরবান করলেন। গাউস পাকের নামে ওনারে কবুল করা, মঞ্জুর করো, নরিমা বকশিশ করা, দানা খাদিয়া সোনার মদিনে পৌঁছে দাও, আখিরাতের ঘাটতি পূর্ণ করো, বংশ আলে কবরাজা মাফ করে দাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানা দাও। খাসি কোরবানির খাতিরে নবীজির দিদারে মোস্তফা দেখাইয়া আমার ফরজ ভাইয়ের কলিজাটা ঠান্ডা করো, একসাথে বলেন আমিন। আপনারা জানেন না এটা পরে বাবা, অনুরোধ থাকবে আপনার কাছে, আপনারা জানেন 5,000 টাকা দিয়ে মাইক সুরমা মাইক পাওয়া যাবে না আপনাদের হবিগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে। হ্যাঁ বলতেছি, হবিগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে আমার মনে হয় তাকে প্রশংসা না, মাইক যত ভালো হবে ওয়াজ তত ভালো হবে, কথা কোন ঠিক কিনা? যেমন আমি 2 সিল্লে যেমনে করি আমার কাছে ভালো লাগতেছে, কারণ সাউন্ডগুলো চমৎকার, সেটিং ভালো বোঝে, তাকে প্রশংসা না, কারণ তারা আমার টাকাও দিত না, ইয়ে দিত, যেটা সত্য এটা বলতেছি, কথা বলেন ঠিক কিনা? তবুও প্রশংসা সামনে করা ঠিক না, কিন্তু না বলে পারতেছি না, যেটা তারিফ সামনে করা লাগবে, কথা কোন ঠিক কিনা? তো এই মাইকটুকু যথেষ্ট ভালো, এই জন্য এই মাইকের কথা বলতেছি। কমপক্ষে মাইক যদি 16টা 20টা লাগায় 10 থেকে 15,000 টাকার নিচে মাইক পাওয়া যাবে না, ভালো মাইক যদি আনতে হয়। তো আমার বাবা 1 নম্বরে 5,000 টাকা দিছে, 5,000 টাকা দিয়ে 5টা ফোন আনলে হইতো না, কমপক্ষে 20টা ফোন লাগাই দেবো, যাতে ওয়াহিবাগো কান ডান্ডা হয়ে যায়। রাগ করছেন নাই? এই সাউন্ড হবিগঞ্জ যাতুরি ওয়াহাবিয়েছে, আল্লাহ হবিগঞ্জের মতো সুন্নি আমার মনে বাংলাদেশে দেওয়ার নাই। কারণ আমার যে দেখেছি সাথে সাথে অ্যাকশন করেন না লোকগুলো তারা। আর বাংলাদেশের যত জায়গার মধ্যে সুন্নি করেন এটি বিলাই সোর, এটি কামে আছে, কথা আছে, কাজে নাই। কারণ আপনারা জানেন না, আমরা প্রতিবাদ করতে হবে, যে জবান আসছে ফিট দেওয়ালে ঠেকেছে, সুন্নি যদি এক হয় এখনো সমাবেশ করো না কেন? সমাবেশ যদি না করি তাহলে মাজার ভাঙা বন্ধ হবে না।
সমাবেশ যদি না করি, রাস্তা যদি আন্দোলন না করি, মিলাদুন নবীর জুলুসে মারামারি বন্ধ হবে না। তাহলে সমাবেশ সুন্নিরা যদি না করি, এই বাতিলটা মসজিদে জুতা ছুড়বে, জুতা মারবে, কোরআনে আগুন লাগাবে। কথা কর ঠিক কি না? এই জন্য হবিগঞ্জুর মতন দেন না মিলাদুন নবীতে এক ছেলে এক দোকানদার কুটুক্য করতে দেরি তারে ধরে মার এবং অ্যাকশন জাগাত নিয়েছে। কথা কন ঠিক কি না? বাকি বাতিলটা ভয় পেয়ে গেছে, কো মাগো এখানে কথা বলা যাবে না। তো এই জন্য আমি সকল বাংলাদেশের সুন্নি ভাইদেরকে বলবো, কার জন্য দুনিয়া আপনি নিতে পারবেন না। দুনিয়ার হিসাব জাররা জাররা করে আল্লাহ নেবে, কিন্তু মদিনাওয়ালার প্রেমে আল্লাহর ওলিদের জন্য, সুন্নত জিন্দার জন্য জিহাদ করতে হবে মাঠে ময়দানে। কথা বলেন ঠিক কি না? কারণ আমরা কোনো দুনিয়ার ক্ষমতা চাই না। আমাদের একটাই প্রশ্ন, শাহজালালের মাজারে হামলা কেন? এটার বিচার সরকারের কাছে চাই, যত তাড়াতাড়ি বিচার করতে হবে। আপনি যদি না করেন, আল্লাহর ধরা বড় ধরা। আল্লাহকে আমি চাই আর বান্দা করে কি করে না, না করলে সমস্যা কি? বাস্তব একটা কথা শুনে নেন। এই কথাটা বলে আমি জায়গা কথার দিকে যাব। এই আপনারা জানেন না, কিশোরগঞ্জ পাগলার মাজারে এক লোক হামলা করার কিন্দন দিয়েছে। সে কওমি অঙ্গনের বড় একজন আলেম ছিলেন। গত 3 দিন আগে তারা বিঙ্গুলে কামড়ায় মারছে। কথা বলেন না কেন? তার ছেলে 2 বাচ্চা এবং তাকে এমন ভিঙ্গুলে কামড়াইছে, পুরোটা শরীরে মানে ফাঁক ছিল না। তো আল্লাহর অলিগো ধরা বড় শক্ত ধরা। আল্লাহ একদিক দিয়ে বিচার উঠাইবে। কথা কোন ঠিক কিনা? আমরা যদিও না করি, আল্লাহর ধরা বড় ধরা বাঁচতে পারবা না। গজব দুনিয়াতে নামতেছে একমাত্র ওলি আল্লাহর মাজারে হামলা করার কারণে। হাত জোর করে বলে, যারা আসছেন আজকে আমার বাবা দ্বিতীয় লোক হয়ে আরেকজন ব্যক্তি মাইকের জন্য 5000 টাকা, ওনার নামটা কি? সুন্দর আলী বাবা দ্বিতীয় নম্বরে মাইকের জন্য কুরবান করবেন 5000 টাকা। মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, নুরিমা বকশিশ করো, দানা হাদিয়া সোনার মদিনায় পৌঁছাই দাও, আখিরাতের ঘাটতি পূর্ণ করে দাও। 10,000 টাকা টোটাল মাইকের জন্য হয়েছেন। ফাতিহা আজদামার মাহফিলে মাইকের জন্য কুরবান করলেন সুন্দর আলী বাবা। আল্লাহ তার ফ্যামিলি আহালকে কবুল করে নেন, তার ফ্যামিলিকে কবুল করেন, মক্কা মদিনা যাত্রী বানায় দেন, ঘুমের ঘরে নবী দেখায় কলিজা ঠান্ডা করে দেন। একসাথে সবাই বলবেন আমিন। আফসান 10,000 টাকা। ও আল্লাহ, দেখছেন ছাইটা ছাওয়ার আগে চলে আসতেছে। মাইকের জন্য হবে না, এবার প্যান্ডেলের জন্য আফসান ভাই উনি আগামী বছর গাউসে পাকের পাতে আজদামের মাহফিলে উনি শরীক হবেন 10,000 টাকা। জোরে জোরে কোন মারহাবা। আরে কোন নিয়তে করছে দান আমরা জানি না, দয়া কইরা কবুল করো আল্লাহ মনের বাসনা। একসাথে চিল্লে এখন আমিন। আল্লাহ আফসান ভাইরে কবুল করো। 10,000 টাকা আশারে মুবাশশার 10 জন সাহাবীর প্রেমে গাউসে পাকের ফাতিহা আজদামে উনি কুরবান করলেন 10,000 টাকা। আল্লাহ এই টাকার বদৌলতে জীবন গুনাহ মাফ করে দাও, আহাল বংশের আহালের কবর আযাব মাফ করে দাও, ফ্যামিলির জামিনদার আপনি খোদা হয়ে যান, ইজ্জত সম্মান বাড়ায় দেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেন। মদিনাওয়ালা দিদার দেখাইয়া ওনার কলিজাটা ঠান্ডা করেন। একসাথে বলেন আমিন। কত? 5,000? মারহাবা। কারণ প্যান্ডেল 10,000 টাকা দিয়ে হবে না, আর একটু লাগবে। দেখছেন 10,000 টাকা যিনি দিছি উনি আশিগঞ্জের বৈরব। আমি আশিগঞ্জ আমার 2-3টা মাহফিল আছে, এমনও মাহফিল রাতের 12টা একটার পরও ধরা লাগে। তো যাক, এটা আপনাদের দোয়া। এরপরে আরেকজন বাবা আসছে 5,000 টাকা দিবে, ওনার নামও উনিও আশিগঞ্জের মোহাম্মদ ফরহাদ সাহেব। উনি প্যান্ডেলের জন্য গাউসে পাকের ফাতিহা আজদামে শরীক হবেন, আরো 5,000 টাকা। চিল্লে কোন মারহাবা। আল্লাহ তুমি ওনারা কবুল করো, মঞ্জুর করো, জীবনের গুনাহ মাফ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাই দাও, আসমানি ওয়ালা জমিনি ওয়ালা তাবাজাত করো, রাসূলের দিদারে মুস্তফা দেখাইয়া ওনার কলিজা ঠান্ডা করো। একসাথে সবাই বলবেন আমিন। বাজান আর একটা লোক 5,000 টাকা দিলে মোটামুটি শেষ, কারণ প্যান্ডেল 20,000 টাকা লাগবে। আব্দুল্লাহ কিতা কত? 5,000 টাকা। এই তো চলে আসছে। নারায়ে তাকবীর, জোরে নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আল্লাহ তোমার বান্দা মোহাম্মদ আব্দুল্লাহ আর রাহি, ওনার আব্বা বিদেশ প্রবাসে থাকে। আব্বার প্রেমে, আব্বার নামে, ফ্যামিলির নামে, মা বাপের দোয়া চাইয়া গাউসে পাকের ফাতিহা আজদামে উনি দিবেন 5,000 টাকা। চিল্লে কন্যা মারহাবা। আল্লাহ তুমি কবুল করা, মঞ্জুর করো, নুরিমা বকশিশ করো, দানের হাদিয়া সোনার মদিনা পৌঁছা দাও, আখিরাতের ঘাটতি পূর্ণ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, আসমানি বলা জমিনি বলা তাবাজাত করো, নবী দেখায়া কলিজা ঠান্ডা করো। চিল্লে চিল্লে কন্যা আমিন। আগামী বছরের জন্য পোস্টার দেব সাগর আর উজ্জ্বল। দেখছেন বলার আগে সাগর আর উজ্জ্বল আমার বাবা দুইজনে মদিনার প্রেম। ফাতিহা আজদাম গাউসে পাকের এই স্মরণের মাহফিল ইন্তেকাল ডেট আমরা পালন করি ফাতিহা আজদাম হিসাবে। তারা দুইজনে মিলে আগামীতে পোস্টারটা কোরবান করবেন। মারহাবা কম। আল্লাহ দুনো বন্ধুরে আপনি কবুল করেন।
তাদের মনে আশা পূর্ণ করেন, লক্ষ লক্ষ টাকার মালিক বানান। ফুস্টারের খাতির গাউসে পাকের নজর দিয়ে তাদেরকে আপনি কবুল করে নেন, রহমত দিয়ে ছায়া দিয়ে দেন। আব্বা আম্মা ফ্যামিলি জামিনদার আপনি খোদা হয়ে যান। আল্লাহ তাদেরকে রসুল দেখায় কলিজা ঠান্ডা করেন। একসাথে বলবেন আমিন। আমাদের ক্যামেরাম্যান ভাই আমনের নামটা কি? খোকন সাহেব, অত্যন্ত সুন্নিয়তুল লোক। খোকন আছে, যতগুলো লোক এখানে আসছে কাউকে আমি বাদ দিই না। তবে খোকন ভাইয়ের মাধ্যমে ভিডিও অর্থাৎ প্রজেক্টর আনা হয়েছে এখানে। তো আমি জানি না খোকন ভাই কত মানে এখানে ৮০,০০০ টাকা ওনার মানে প্রজেক্টর আরো কিছু আছে, এগুলা নিয়ে মা বোনেরা যারা আমার দেখতেছেন আম্মা, আপনারা খুব ভালোবাসেন আমাদেরকে আমি জানি। কারণ দাওয়াতের জন্য গেলে, কালেকশনের জন্য গেলে মহিলারা কবো জালালি হুজুর আছে, কথা কর না কেন? এটা মহিলার আগে জিজ্ঞেস করে যে জালালি হুজুরকে দাওয়াত করেন, ওনার ওয়াজ আমরা শুনি, ওনার ওয়াজ ভালো লাগে, মুরাদ ভাইরে দাওয়াত করেন। কারণ আমার মা বোনেরা গজল নাথ জিকিরের পাগল, কথা কন ঠিক কি না? সময় পেলে আবারও জিকির করবি ইনশাল্লাহ। তবে অনুরোধ, আমারা ৮০,০০০ টাকা দিয়ে আপনাকে সামনে যেটা লটকিতেছে আপনারা আমার দেখতেছেন, হ্যাঁ কি রে? ও আচ্ছা, সমস্যা নাই, থাক থাক থাক, না না আসে আসে, তারা ওই তাকে মিশিংটা হলো মেন, আমার গামার সমস্যা না, আমার পরিশ্রমের গাম হবে। তো আব্বা একটু এখন মা বোনের কাছে লোক ফাটাই দেন। আমারা আপনারা জানেন, আপনারা যদি ১,০০০ টাকা করে ১০ জন দেন ১০,০০০ টাকা আসে। এবার ৮০,০০০ টাকা কইলে বুঝি, এবার ১০,০০০ টাকা লাগবে। ৮,০০০ টাকা অনকার যুগে আপনি সবজি কিনতে গেলেও আপনারা জানেন ১০০ টাকা নিচে সবজি নেই, কথা কনা করে। তো এই ফাগলা এত কম চাইলে ওই বুনি বেটা না, কম দিত না, কম দিব করে বাড়াইয়া দিব, যাক বাড়াই দিব। আমার খোকন ভাইয়ের জন্য আমি ১০,০০০ টাকা বাজেট করবো আগামীতে। ১০,০০০ টাকা কালেকশন লাগবে। ১,০০০ টাকা করে ৮ জনে দিলে ৮,০০০ টাকা, ১০ জনে দিলে ১০,০০০, ১০-এর লাঠি ১-এর ফোঁচা। মাশাআল্লাহ, ১ নম্বরে আনোয়ারপুরের রায়হান বাবা প্রজেক্টরের জন্য, মা বোনেরা দেখার জন্য। কারণ দেখলো সোয়াব, দেখে আমল করলো সোয়াব, কথা কন টাকা। ওই জায়গায় আমার বাবা রায়হান শরীক হইবেন ১১০০ টাকা। চিল্লে এখন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনে আশা পূর্ণ করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। আপনি দিবেন? ওই পিছনে আরেকজন দিবে, জিয়াউর রহমান দন্ড বাবার দন্ড ছেলে, উনি দিবেন ২,০০০ টাকা, হয়ে গেছে ৩,০০০। চিল্লে এখন মারহাবা। আল্লাহ জিয়াউর রহমান রে কবুল করো, মঞ্জুর করো। ২,০০০ টাকার বদৌলতে আসমানি বলা জমি বলা হেফাজত করো। আল্লাহ মা বাবার হায়াতে বরকত দিয়া দাও। ফ্যামিলি আহলের মধ্যে যারা কবরবাসী আছে প্রত্যেকের কবর আযাব বন্ধ করে দাও, জান্নাত বানায়া দাও। জিয়াউর রহমান রে নবী দেখায় কলিজা ঠান্ডা করো। একসাথে বলেন না আমিন। মরম সিফাই মিয়া, মহরম সিফাই মিয়া ১১০০ টাকা প্রতি বছর দেয়। নয়া ফাতারিয়াকে কবুল করো, আমিন বলেন। হ্যাঁ পুরাটা কমু বেড়া, আজকে তো করে ইনশাআল্লাহ যতটুকু পারে দিয়া যাবো। কারণ গজলটা সুরটা আসক 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 একটু, কারণ গজলটা সুর আসতে ভিতরে পাগলা। নতুন গজল তো তাহিরি পাগলা কইছে, মুরাদ ভাই কইছে, আমি বাকি রয়েছে। আমি আর বাকি থাকতে আমি কই এলাম। আপনারা কি রাগ করছেন না? কারণ এটা মদিনাওয়ালার প্রেমের গজল। আপনারা কি রাগ করতেছেন? অন্তরে চটপট চটপট করে নবীর জন্য। এটা ভালো না খারাপ? কারণ নবী দেখলে জাহান্নাম হারাম, খুশি না বেজাহার? জাহান্নাম হারাম হবে পৃথিবীর কোনো টাকা পয়সা দিয়ে না, সম্পদ দিয়ে না, নবীর প্রেম দিয়ে, কথা কোন ঠিক কি না? ওই নবীর প্রেমের নাত গজল আমরা চাই কি চাই না? শাহাবুদ্দিনের ছেলে মোহাম্মদ হাবিব দিবেন ১,০০০ টাকা। আল্লাহ কবুল করা, মঞ্জুর করা, মাশাআল্লাহ করা, লক্ষ লক্ষ টাকার মালিক বানা দাও। আমি চাইছিলাম ১ বস্তা চাউল তাবারকের জন্য, একটা বান্দা চাই। হাসি দিছে একটা, হাসি আর পাইছি জি। ওনার আম্মা নাই দুনিয়াতে, কাউসার আহমদ আমার বাবা, উনি আগামীতে দিবেন কোরবান, তাবারকের জন্য কোরবান করবেন একটা খাসি। মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখছেন বাবা, ফা ভেঙে ফেলেছে আমার এই ছোট বাবা যান। উনি মোহাম্মদ সাদির মিয়া, উনি চাউল দিবেন তাবারকের জন্য। গাউসে পাকের ফাতিহা আজদামে শরীক হবেন চাউলের বস্তা দিয়ে। আল্লাহ আমি তো দোয়ার মালিক না, আমি দোয়া জানি না, আমি গুনাহগার। এতগুলো লোক মোহাম্মদ শাহ আলম দিবেন ৫০০ টাকা। বলবো আল্লাহ কবুল করা, মঞ্জুর করা, মাশা পূর্ণ করা, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও। কামলিওয়ালা নবীজির দিদারও দেখায় তাদের কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ বিভিন্ন জায়গা থেকে আমার ভাই বাবারা কষ্ট করে এসেছে মাওলা, বৃষ্টি বিজার মধ্যে তারা মাঠ ছাড়ে নাই গো আল্লাহ। আমি তাদেরকে কিছু দিতে পারি নাই, মদিনার কদমে তাদেরকে হেফা করে দিলাম, তুমি তাদের জামিনদার হয়ে যাও। একটু মহাব্বতে মধুর সুরে আমার সাথে জিকির করেন, এই না এই না এই
একটু জিকির করেন তুমি মেহের বানগো নবীজি আপনি মেহের বান ও গো নবীজি তুমি মেহের বান মাশাআল্লাহ জবান করেন আপনি মেহের বানগো নবীজি আপনি মেহের বান ও গো নবীজি তুমি মেহের বান মাশাআল্লাহ জবান করেন না কেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত প্রধান অতিথির আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ফির মুফতি মনিরুল ইসলাম মুরাদ চৌধুরী সাহেবের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম বাজান আজকে আসলে সামনাসামনি প্রশংসা না আজকে বাইরের জন্য একটা প্রোগ্রাম আমারও দাওয়াত করছে কাকাইলসর আজমিরগঞ্জ নাম শুনছেন নি আপনাদের এই এলাকাতে আমরা ওইদিকেও যাই ওইদিকে কিন্তু ওহাবিদের ঘাটতি ভর্তি যেমন আজমিরগঞ্জ দিয়ে যাইতে বানিয়াসং তো পুরাটাই খুব ইসবরা আরে বাবারে আর এটি যে এমন মার্কালো এটি দেখলে চিনা যায় চেহারার দিকে চাইলে চিনা যায় এটা যে রসুল ছাড়া আজ এটা ইমানদার রসুলের প্রেমিক এটি চেহারার দিকে চাইলে জলজল নুরে করে যদিও রিক্সার ড্রাইভার হয় তার আলাদা একটা চেহারার মধ্যে মায়া থাকে আর ওটি যত বড় হুজুর হোক না কেন এটির দেখলে বোঝা যায় আর বিঙ্গুলে কামড়ায় মারে তো এই জন্য আপনাদেরকে আমি সাবধান করে দিব আল্লাহ বলেছে মানে আহাদ আলী ওলিয়ান ফাকাদ আযানতু বিহা যারা ওলি আল্লাহর সাথে বিয়াদবি করে আল্লাহ নিজে তাদের জন্য যুদ্ধের ঘোষণা করে তো মুরাদ ভাইকে আসলে আমার এলেমে এবং বয়সে সর্বদিক দিয়ে ভাই অনেক সিনিয়র যিনি বড় তাকে বড় হিসাবে অবশ্যই সম্মান করতে হবে আদফা উলিয়া বিয়াদফি শয়তান আপনি যদি সম্মান না দেন আপনাকে আরেকজন সম্মান করবে না ভাইও ছোট ভাই হিসাবে আমাকে ছোট দেখে এবং খুব মায়া করে ভালোবাসে কখনো তুই শব্দ বলে না আসলে তুই শব্দ আপন তবুও সম্মান কাকে কয় আদব কাকে কয় যেখানে দেখে আপনি করেই বলবে ভাই ভালো আছেননি তো এটা তো আসলে ছোট গ্যাস ন করে আমাদেরকে ভালোবাসে তো এই জন্যে এটা অন্তর থেকে দোয়ানো শুধু মুরাদ ভাইয়ের আসলে আপনাদের এলাকায় না শুধু অনেক জায়গায় আমার ফোন করে মাহফিলের জন্য তো আমি আসলে ফোন দিই এই জন্যে যে কারণ ভাইদের সম্মান আমাদের সম্মান বেশ কম আছে আর মানুষ বর্তমানে আসলে সব জায়গায় ওয়াজে নিবে সবার যারা তার সব কিছু সমর্থক সম্ভব না আমাকে ওখান থেকে ফোন দেওয়াতে আমি বলছি আমার তুলনা বাইকে নিতে হলে তুমি বাজেট অনেক লম্বা করতে হবে লম্বা যদি করো তাহলে আমি বাইকে ফোন দিব আর নতুবা অযথা আমার দিয়ে ফোন দিয়ে তুমি লাভ হবে না কারণ ওনারা সম্মানী ব্যক্তি লোক আর বিশেষ করে সিনিয়র লোক ওনাদের কাছে ফোন দিতে হলো ওইভাবে চিন্তা করে দিতে হয় অযথা তো ফালতুর জন্য সময় ব্যয় করার জন্য বা ইয়ার জন্য ফোন দিয়ে কোনো লাভ নেই তো আমি যখন অ্যামাউন্টের কথা তাদেরকে শুনেছি পরে তারা বলছে ঠিক আছে হুজুর আমি দেখে আমরা যোগাযোগ করি আমি তোমরা যোগাযোগ করো যদি এই অ্যামাউন্টও হয় তাহলে বাইরের কাছে যাই তো যাক আসলে বড় কথা হলো এটা আপনাদের কাছে দোয়া চাই মুরাদ ভাইকে আমি বলছি আগামী ডিসেম্বরের 20 তারিখ দিনের বেলা সুদিয়া খোলা কনফারেন্স হওয়ার কথা ছিল কিন্তু যে কোনো কারণবশতে এটা বলা ঠিক না ওই এলাকার কিছু লোক আছে অন্য ধরনের লোক যদি ওরা সুন্নি হয় এখনও সুন্নিদের মধ্যে আসলে ঐক্য নাম হয়েছে কিন্তু একতাবদ্ধ এখনো হয় নাই কথা ঠিক কিনা কিছু কিছু ফির আছে যাদের ভিতরে এখনো হিংসাটা দূর হয় নাই ওদের কারণে এখনো মাঠে ময়দানে নামতে পারতেছে না নতুবা আলেম ওলামা আমরা যারা আছি আমরা এখনো একসাথে থাকবো মরবো একসাথে কথা ঠিক কিনা দুঃখ হলো ভাইয়ের কাছে কথাটা বলি মিডিয়ার লোক এগুলো ছাড়বেন না সব কথা দরকার নাই এই মাহফিলটা আমি বহু কষ্টের বিনিময়ে তাহিরি ভাই থেকে দাওয়াত নিয়েছি আশিকি ভাইকেও দাওয়াত করা হয়েছে
চাইছিলাম শাস্তাগঞ্জ, যেহেতু এটা সুদিয়া খোলা একবারে অলিফুরির মাদ্রাসার কাছাকাছি, কথা বলে ঠিক কিনা, আমি 3টা শাখা খোলার জন্য চাইছিলাম। আমাদের দরবারও মাদ্রাসা আছে ফাজিল পর্যন্ত, এবং কি আমাদের হেফজ বিভাগ আছে। তবু আমি সিলেটে কেন মাদ্রাসাটা করলাম, কারণ আমার সবচেয়ে বেশি প্রোগ্রাম আপনাদের এই ডিস্ট্রিক্টে। আমি যতগুলো প্রোগ্রাম এই এলাকাতে করি, বাহিরে আমি এত প্রোগ্রাম করি না, সত্যি কথা যেটা। আমি আজকে 4 দিন আপনাদের হবিগঞ্জের ভিতরে মারা বাপন। গতকালকে বিশাউড়া শাইস্তাগঞ্জ, মনে নাম শুনছেন, বিশাউড়া শাইস্তাগঞ্জ, এই যে সিটি পার্ক থেকে পশ্চিম দিকে আমি করে গেছি। এর আগের দিন আমি এই নিজগাঁওয়ের কাছে করছি, এর আগের দিন আমি ফরিদি ভাই সহ মৌলভীবাজার করছি। তো এইভাবে আপনাদের এলাকাতে আমার মাহফিল বেশি। ওই হিসাবে আমি আশা করছি 2 মিনিটের ভিতরে আসলে বাইরে যেন মনে কষ্ট না নেয়। ওই মাদ্রাসাটার দাওয়াত অনেক কষ্টে আমি তাহিরি ভাই থেকে নিয়েছি। কেন? আল্লামা তাহিরি ভাই সুদিয়া খোলা যে কোনো বিষয়ের কারণে উনি মন কষ্ট নিয়ে ওই গ্রামে দীর্ঘ 9 বছর যায় না। অনেক লোকের চেষ্টা করছে ওনাকে ওই গ্রামে নেওয়ার জন্য, কেউ পারে নাই। অবশেষে আমি নিজে ওনার বাড়িতে গেছি। আমি যাওয়ার পর আমার জালালি সাহেব, যে জায়গায় আপনি আসছেন জানেন না, আমাকে আল্লামা সিরাজনগরী হুজুর ওই গ্রামের দাওয়াত চাইছে। আমি হুজুরকে ডাইরেক্ট হাতে ফায়ে ধরে বলছি, হুজুর আমি এই গ্রামের দাওয়াত দিব না। পর আমি বলছি, ভাই আপনি যাদের দাওয়াত নিবেন না, বা যারা আপনার সাথে যে কোনো ব্যবহার করেছে বা বেয়াদফি করেছে, এই গ্রুপ এটা না। আমি যাদেরকে বায়াত করাইছি তারা আমার বায়াত হয়েছে, আমার উসিলা মদিনাওয়ালার হাত ধরেছে। কিন্তু এই গ্রামটা গোমরা হয়ে যাওয়ার পথে দীর্ঘ 9 বছর আপনি যান না, আপনার আশেক বেশি, পাগল বেশি। এটা আপনি ওয়াজ করেন আর না করেন, আমার মাদ্রাসাটা যায় উদ্বোধন করে একটু দোয়া করে দিবেন। যখন মাদ্রাসার কথা বলছি, সাথে সাথে উনি আর কোনো কথা বলে নাই, ডায়েরি করে বলছে মারহাবা কর। এগুলো হলো মানুষ, এগুলোর ভিতরে হিংসা নাই, কথা বলেন ঠিক কি না? কিন্তু দুঃখজনক, আপনারা হয়তো রাগ করলে রাগ করতে পারেন, আমার কিছু আসে জানা। আমি কোনো তাহিরি ভাইয়ের সামিস না বা মুরাদ ভাই না, ওনারা আমাদের সিনিয়র, ওনাদের প্রশংসা করতেছি যে তাহিরি ভাইয়ের গাড়িতে হামলা হয়েছে। আমরা যদি সারা বাংলাদেশ থেকে সুন্নিয়ত নামতাম, বিকল্প চিন্তা ওয়াহাবির আরেকজন সুন্নি আলেমের উপরে করা জীবনও করতো না, কথা বল ঠিক কি? আমাদের এখানে ব্যর্থ, আমরা এখনো পারলাম না কোন জায়গায় সাকসেস হইতে, কথা কন না করে। আর যদি ওয়াহাবির আলেমের গাড়ি ভাঙতো, আপনারা জানেন না, তাহলে নতুন ব্রিজ তারা প্রত্যেকটা বাস ভাঙচুর করতো, আগুন জ্বালাইতো। আমরা তো আগুন জ্বালানোর কথা বলি নাই। আপনারা হবিগঞ্জ শহরে যদি বসে একটা দিন আন্দোলন করতেন, এই আন্দোলনটা তো সারা পৃথিবী দেখতো, কথা কোন ঠিক? আর হবিগঞ্জ বাদ দেন, আমাদের কুমিল্লা বলেন, বিভিন্ন ডিস্ট্রিক্টে সুন্নিয়তের অভাব নাই। সবাই যদি একসাথে লাগে, বেশি লাগে না, ঢাকা শহর যদি 50,000 লোক হয় অথবা 50 লাখ লোক একসাথে হয়, জুলুসও যদি চট্টগ্রামে 1 কোটি মানুষ হতে পারে, 1 কোটির দরকার নাই, 1 লক্ষ লোক যদি ঢাকা শহরে একসাথে হয়, ইনুস সাহেব অবশ্যই মাজার ভাঙার দিকে লক্ষ্য দিবে। নতুবা ওরা এইভাবে আঙ্গুল দেখায় বলবে, কিছু করার নেই, কথা কোন ঠিক কিনা? সেই জন্য আপনাদেরকে বলবো, হিংসা নিন্দা ছেড়ে আমরা সুন্নিয়ত এক হতে হবে। যেই ফিরগুলো একসাথে হয় না, ওদেরকে আমি ফির মনে করি না, কারণ যাদের ভিতরে হিংসা থাকবে এরা কখনো ফির হতে পারে না। সুন্নিয়তের স্বার্থ ওরা যদি এক না হয়, আল্লাহ রসুলের গজব তাদের উপরে পড়বে। শেষ, আমি আপনাদের দোয়া নেই বিদে হচ্ছি। তো মুরাদ ভাইকে বলেছি, আমি দাওয়াতটা দিয়েছি, ভাইকে ভাই আমার 20 তারিখ, হ্যাঁ আমার বলতেছি আমার 20 তারিখ আমার দরবারের মাহফিল, এই জন্য আমি পারতেছি না, আপনি আমার ক্ষমা করবেন। তবু আমি চেষ্টা করব একদিন আমরা মাদ্রাসায় যাই কদম দিতে। তো ওরা কল্পনা করে ওরা কি করছে জানেন? আমি 20 তারিখ ডেট নিয়েছি, ওই এলাকার আরেকটা গ্রুপ চাইতেছে ওই দিন এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবকে আনার জন্য। আচ্ছা বলুন তো, একে গ্রাম যদি ওই ধরনের লোক আসে, আমাদের সুন্নিয়তের লোক আসে, এখানে মারামারি হবে না? তো পরে আমি বলছি কি, যাক মাহফিলের দরকার নাই, যেহেতু তাহিরি ভাইকে দাওয়াত দিছে, আশিকে বেরিয়ে দিয়েছি, ওনারা হাইটা দিনের বেলা আইসা ফিতা কাটটা দোয়া করে মাদ্রাসা উদ্বোধন করবো, মাহফিলের দরকার নাই। ওই জন্য ওই পর্যায়ে রাখছি, কারণ ওরা করতে থাকুক, যত পারুক তত করুক। আমরা ধৈর্য ধরেছি, মায়ের খেয়েছি, কারণ রসুল তো শিখিয়ে দিয়েছে, ওই যে হোসাইন মায়ের খেয়ে ইসলাম জিন্দা করে দিয়েছে, আমরা খাইতেই হবে, কথা কন না, আমরা দিতে গেলে হবে না। রসুল এগুলার সুদ পাই টু পাই করে হাসরের কঠিন ময়দানে নিবে। তবে না, আমরা যেহেতু শক্তি আছে, অতটুকু শক্তি দিয়ে আমরা সুন্নিয়তকে কায়েম করার চেষ্টা করব, কথা কন ঠিক কিনা? এই কথা ব্যক্ত রেখে আমি আমার ভাই থেকে দোয়া চাই, আগামী ডিসেম্বরের 20 তারিখ আমি ইনশাল্লাহ আমাদের সকলকে দাওয়াত দিয়ে জানিয়ে যাচ্ছি, আপনারা ছাত্র দিয়ে, টাকা লাগবে না, শুধু দোয়া করবেন, ছাত্র দিয়ে সুন্নিয়তের মাদ্রাসাগুলোকে দাঁড় করানো আমাদের ইমানি দায়িত্ব, কথা বলেন ঠিক কিনা? এটাতে খেয়াল রাখবেন। আর যদি 31 তারিখ আপনাদের এই ফাতায়রা যদি মাহফিল হয় আনোয়ারপুরে, আমি আসবো, জয়নাল আবদিন জুবায়ের আল কাদেরী সাহেব উনি আসবেন, যদি হয় আপনার দাওয়াত থাকলে, প্রচার শুনলে আপনারা আসবেন ওখানে, ইনশাল্লাহ বাকি আলোচনাটা আর ওই চটপট করে এটা মুরাদ ভাই কইলে আরো সুন্দর লাগবে, আমি কওয়ার সুযোগ পাবো। আজকার বাইকে বসায় বলবো না, রাগ করো না, কারণ মদিনাওয়ালার প্রেম যেহেতু আছে, আর বাই তো কণ্ঠ এলেমে সর্বদিক দিয়ে আমার চেহারায়
লম্পায় সর্বদিক দিয়ে বললাম তো আমার ভাই অনেক বড় ভাই, চাই দোয়া দোয়া যেন ভাই আমার জন্য করে, আমরা মাঠে ময়দানের জন্য একসাথে কাজ করতে পারি, এই দোয়াটা আপনাদের কাছে আমি কামনা রাখি। আর